গল্পের নাম কবিতা। চলুন শোনা যাক আজকের গল্প। আমি তাকে খুব কাছ থেকে চিনতাম না, তবু ওকে দেখলে মনে হতো কথা কম, ভেতরটা ভীষণ ভারী। ধীরেন আমাদের বন্ধু মহলে ও ছিল সবচেয়ে চুপচাপ। চায়ের দোকানে সবাই যখন হেসে খেলে আড্ডা দিত, ধীরেন তখন চুপচাপ চায়ের কাপটা দু হাতে ধরে বসে থাকতো। কেউ কিছু জিজ্ঞেস করলে হালকা হাসতো, কিন্তু বেশি কথা বলতো না। আমরা ভাবতাম ও বোধহয় এমনই। কিন্তু একদিন শীতের রাতে সবাই চলে যাওয়ার পর আমি আর ধীরেন একা বসেছিলাম। চায়ের দোকান প্রায় বন্ধ, রাস্তার আলো কুয়াশার মতো ঝাপসা। হঠাৎ ধীরেন বলল, তুই জানিস, কিছু মানুষ কথা বলতে পারে না, তাদের বুকের ভিতরে কত কথা জমে থাকে। আমি অবাক হয়েছিলাম। এই প্রথমবার এত খুলে কথা বলল সে আমার সঙ্গে। ছোটবেলায় ওর মা নাকি মারা যায়, এই মাসে কত টাকা ঘরে যাবে। ও বলল, বন্ধুরা হাসে আর আমি হাসি না, কারণ আমার হাসির শব্দে কারো অভাব লেগে যায়। আমি চুপ করে শুনছিলাম তার কথা, কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এরপর ধীরেন একদিন হঠাৎ আর এলো না। চায়ের দোকানে, আড্ডা, কোথাও না। পরে শুনলাম কাজের খোঁজে দূরে চলে গেছে। কয়েক মাস পর আমার ফোনে মেসেজ এলো, বন্ধু আমি ভালো আছি, কথা বলতে পারিনি কখনো তোর সঙ্গে, কিন্তু তোর সঙ্গে বসে যে রাতটা কাটিয়েছিলাম সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় কবিতা। আজও শীত এলে চায়ের কাপে ধোয়া উঠলে ধীরেনের কথা মনে পড়ে, তার কথা কবিতা হয়ে থেকে যায়। সত্যি কি একটা গল্প, তাই না?